একটা করে দিন পেরোচ্ছে আর নির্বাচনের উত্তেজনা বাড়ছে। সকলের মনের একটাই প্রশ্ন, 2026-এর 4 মে যখন ফলাফলটা বেরোবে তখন কি হবে? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? আমরা এই নিয়ে আমাদের দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা আপনাদের সামনে নিয়ে এসেছি। প্রথম 3 দিন আমরা দেখিয়েছিলাম 3টে মেগা অঞ্চল। প্রথম দিন প্রেসিডেন্সি অঞ্চল অর্থাৎ কলকাতা এবং সংলগ্ন অঞ্চল, দ্বিতীয় দিন আমরা দেখিয়েছিলাম রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল, এবং তৃতীয় দিন দেখিয়েছিলাম উত্তরবঙ্গ সহ মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা। এবং সেই সমীক্ষা শেষে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের সমীক্ষা অনুযায়ী উত্তর আসছে যে তৃণমূল কংগ্রেস 85টা মতো আসন পেতে পারে, বিজেপি পেতে পারে 134টা মতো আসন, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 10টি আসন, বাম এবং আইএসএফের জোটের পক্ষে যেতে পারে 4টি আসন, এবং 60টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। একটি মাত্র আসন হুমায়ুন কবির জিততে পারেন। এবার আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে যে এই যে ডেটা, এই তো জ্যোতিষীর মতো বলে দিচ্ছে কি করে? না, কোনো জ্যোতিষ চর্চা নেই, কোনো এর মধ্যে ম্যাজিক নেই। এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে নিখাত প্রশ্ন উত্তর, এবং সেই প্রশ্ন উত্তরের খুব মাইনিউট লেভেলে গিয়ে যখন আমরা অ্যানালিসিস করি তখন একটা মোটামুটি ডেটা পাই, যার সঙ্গে +-15 করা হয়, করে একটা ডেটা পাওয়া যায় যে এই সম্ভাব্য আসন এই দলটা পেতে পারে। এবং সেটা করি আমরা গতকাল ফাইনাল এপিসোডে দেখিয়েছিলাম যে 294টা আসনের মধ্যে ওই 60টা আসনও যেগুলো হাড্ডাহাড্ডি মনে হচ্ছে আমাদের, সেই জায়গাতেও যদি যে দলের পক্ষেই যাচ্ছে সেটা দেওয়া হয়, তাহলে সংখ্যাটা এরকম দাঁড়াতে পারে: তৃণমূল 119টার মতো আসন পেতে পারে, বিজেপি 157র মতো আসন পেতে পারে, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 11টা মতো আসন, বামফ্রন্ট এবং আইএসএফের জোট তারা পেতে পারে 6টা আসন, এবং হুমায়ুন কবিরের দলের পক্ষে যেতে পারে 1টি আসন। যদিও এই সমীক্ষা যখন করছি তখনও প্রার্থী ডিক্লেয়ার হয়নি, খুব অল্প কয়েকটা আসনে আমরা প্রার্থীর কিছুটা ডেটা পেয়েছিলাম, তাও সকলের ক্ষেত্রে হয়নি। কিন্তু ওই আবারও বললাম যে আপনাদের মনের মধ্যে প্রশ্নটা ওঠে যে ভাই এগুলো বলছে কি করে, একটা মনে হচ্ছে আর বলে দিচ্ছে না। আমাদের কিছু সেট অফ কোয়েশ্চেন্স থাকে, সেইগুলো আমাদের যে টিম আছে যারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে কাজ করছে, তারা বিভিন্ন এলাকায় যায়, আমরা সেই এলাকাগুলোকে মার্ক করে দিই, সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে এবং তার উত্তরটা নিয়ে আসার চেষ্টা করে। এবং সেই যে উত্তরটা আসে, প্রথমে আমরা বিধানসভা ওয়াইজ সেটাকে ম্যাপ করি এবং সেই বিধানসভার সম্ভাব্য ফলাফল বার করার চেষ্টা করি। তারপর সার্বিকভাবে রাজ্যের ক্ষেত্রে ফেলা হয় এবং সেইখান থেকে বিভিন্ন ডেটা ক্যালকুলেশন আমাদের থাকে, এবং আমরা ফাইনালি ট্যালিতে আসি যে কোন দলের পক্ষে কতগুলো আসন যেতে পারে। এবার আপনাদের মনে প্রশ্ন হবে যে কাকে গিয়ে বললাম যে ভাই তুমি কাউকে ভোট দেবে? হ্যাঁ ভোট দেবো। কোন দলকে দেবে? অমুক দলকে দেবো। এই কথা বলে কি আমরা বার করি? না, কোনো সময়ই সেই কথা বলা যায় না। কেননা প্রথমত এটা ব্যক্তিগত ব্যাপার, কাউকে সরাসরি জিজ্ঞেস করা যায় না তুমি কোন দলের সমর্থক বা কোন দলকে ভোট দিচ্ছ। যদিও আজকাল অনেকেই ওপেনলি সেই কথাটা বলেন, কিন্তু আমাদের কিছু ঘুরিয়ে প্রশ্ন করতে হয়। যেমন ধরুন, আমরা বললাম হয়তো গল্পের ছলে যে এবারে কি তাহলে আমাদের তো মনে হচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন। তখন যার সঙ্গে কথা বলা হচ্ছে তিনি হয়তো উত্তর দিলেন, না 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 না, এবার যাই হয়ে যাক ও দিদিমণি আবার ক্ষমতায় আসছে, তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। তার মানে আমরা বুঝে গেলাম যে এই ব্যক্তি, তিনি নিজে যাকেই ভোট দিন না কেন, তিনি বিশ্বাস করেন তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। তখন আমরা বলি আচ্ছা যদি তাহলে দিদিমণির দল আসে, দিদিমণি তাহলে আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন? তিনি হয়তো উত্তর দিলেন, না দিদিমণি তো বয়স হয়ে গেছে, তিনি তো পারবেন না, মনে হচ্ছে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। তার মানে তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অভিষেক ব্যানার্জিকে চাইছেন। আমরা এইভাবে ঘুরিয়ে প্রশ্ন করে যে উত্তরগুলো আসে গল্পের ছলে, সেগুলোকে ডেটা ক্যালকুলেশনে ফেলি। এবার এই যে 294 আসনের দ্বিতীয় পর্যায়ের সমীক্ষাটা আমরা করেছি, প্রথমবার আপনাদের দেখিয়েছিলাম যে জেলা ওয়াইজ কোন দল কত আসন পেতে পারে। এবারে একদম আসন ধরে ধরে বলে দিয়েছে যে কোন দল কোন আসনে এগিয়ে রয়েছে বা পিছিয়ে রয়েছে বলে আমাদের মনে হচ্ছে। তো আমরা এবারে 15টা কোয়েশ্চেনের একটা সেট তৈরি করেছিলাম, এবং সেইগুলোর যে ডেটা এসছে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পার্সেন্টেজ ওয়াইজ প্রশ্ন কী ছিল এবং উত্তরের পরিপ্রেক্ষিতে কোন মানুষ কী ভাবছেন, সেইটা আপনাদের এক এক করে দেখাবো। তাহলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমরা যে ছবিটা আঁকার চেষ্টা করছি বা যে ছবিটা আমাদের সামনে স্পষ্ট হচ্ছে সেটা কোথা থেকে আসছে। আমাদের প্রথম কোশ্চেনই ছিল, যেটা কোয়াইট অবভিয়াস, মোটামুটি সব সার্ভের দলই এই কোশ্চেনটা করে, সেটা হচ্ছে রাজ্য সরকার কেমন কাজ করেছে বলে আপনি মনে করেন গত 5 বছর বা গত 15 বছর, সেগমেন্ট ওয়াইজ এগুলো বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। তো আমাদের এই সেগমেন্টে বলা হচ্ছে খুব ভালো কাজ করেছে, দারুণ কাজ করেছে এই রাজ্য সরকার, মানে তৃণমূল খুব ভালো। 23% মানুষ সেটা মনে করেছে ভালো, মানে ঠিক আছে এরা ভালোই করছে, সেটা মনে করছে 10% মানুষ। ঠিকঠাক কাজ করেছে, মানে যেটা করার ছিল সেটাই তো করেছে, এরকম মনে করছে 12% মানুষ। বাজে কাজ করেছে, এই সরকারটার দরকার নেই, এরকম মনে করেছে 16% মানুষ। খুব বাজে কাজ করেছে, একদম এদেরকে তাড়াতেই হবে, এরকম একটা ব্যাপার, এইটা মনে করছে 30% মানুষ।
আর জানি না বা বলতে পারবো না, এই নিয়ে আমি মুখই খুলতে চাই না, এমনটা বলছেন 9% মানুষ। এবার যেহেতু রাজ্য সরকার হয়েছে, আমাদের ক্ষেত্রে একটা সুবিধা হয়েছে, এখানে একটা সরকার রয়েছে, কেন্দ্রে একটা দলের সরকার রয়েছে, সুতরাং সেই জায়গা থেকে এবার কেন্দ্র সরকারকে নিয়ে আমাদের কোশ্চেনটা চলে যাবে। আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল যে কেন্দ্র সরকার কেমন কাজ করেছে বলে আপনি মনে করেন। এক্ষেত্রে খুব ভালো কাজ করেছে এমনটা মনে করছেন 25% মানুষ, ভালো কাজ করেছেন এমনটা মনে করছেন 17% মানুষ, ঠিকঠাক কাজ করেছেন এমনটা মনে করছেন 9% মানুষ, বাজে কাজ করেছেন এমনটা মনে করছে 18% মানুষ, খুব বাজে কাজ করেছে এমনটা মনে করছেন 15% মানুষ, এবং জানি না বা বলতে পারবো না এমন সংখ্যাটা হচ্ছে 16%। এরপর আমরা ঢুকে গিয়েছিলাম মেন সেগমেন্টে। এই মুহূর্তে রাজ্যের সব থেকে বড় সমস্যা কি বলে আপনি মনে করেন? আমরা কোনো রকম কোনো অপশান দিইনি এখানে, যার যেটা সমস্যা মনে হয়েছে আমরা সেটাকেই ক্যাপচার করেছি এবং সেই অনুযায়ী আমরা পার্সেন্টেজটা সাজিয়েছি। তো এখানে সব থেকে বড় সমস্যা হিসেবে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে কর্মসংস্থান। প্রায় 18% মানুষ মনে করছেন এই রাজ্যে এই মুহূর্তে কর্মসংস্থান, সেটা সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, 100 দিনের কাজের টাকা হোক, মানে যে যে সেগমেন্টে আছে কর্মসংস্থানটা সব থেকে বড় সমস্যা এমন মনে করছেন 18% মানুষ। আইন শৃঙ্খলা এই রাজ্যের প্রচণ্ড খারাপ এমনটা মনে করছেন 17% মানুষ। কেন্দ্রের থেকে কোনো প্রকল্পের টাকা পাচ্ছি না, কার জন্য পাচ্ছি না, কেন পাচ্ছি না সেটা অন্য ব্যাপার, কিন্তু পাচ্ছি না এইটা আমার কাছে সব থেকে বড় সমস্যা এমনটা মনে করছেন 15% মানুষ। রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা এগুলোর প্রচণ্ড রকমের খারাপ অবস্থা রয়েছে এমনটা মনে করছেন 12% মানুষ। পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছচ্ছে না, বা গ্রীষ্মকাল হলে সমস্যা হয়, কাউন্সিলররা কাজ করছে না, পঞ্চায়েতে গিয়ে ধাক্কা খেতে হচ্ছে, এই পানীয় জলের সমস্যা নিয়ে কথা বলেছেন 11% মানুষ। এই রাজ্যে প্রচণ্ড পরিমাণে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিকে স্টপ করা উচিত এমনটা মনে করছেন 11% মানুষ, এবং অন্যান্য ছোটোখাটো বিষয় আরও যেগুলো রয়েছে সব মিলিয়ে 16% মানুষ সেইগুলোকে সমস্যা বলে মনে করছেন। এবার রিসেন্ট কিছু ইস্যু নিয়ে আমরা স্পেসিফিক কোয়েশ্চেন করেছিলাম যে সেখান থেকে কোনো মুড সুইং হচ্ছে কিনা, মুড চেঞ্জ হচ্ছে কিনা, যার মধ্যে প্রথমেই সব থেকে জ্বলন্ত ইস্যু এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, যেটা নিয়ে বামেরাও বিভিন্ন রকম করছে, তৃণমূলও করছে, এটা অবশ্য এই যে প্রশ্নটা এটা একদম লাস্টের দিকে আমরা অ্যাড করেছিলাম, লাস্টের দিকে যে বুথগুলো হয়েছে, কেননা এই ইস্যুটা একদম রিসেন্ট ইস্যু ছিল। প্রাথমিকভাবে এই কোয়েশ্চেনটা আমাদের তালিকায় ছিল না, কিন্তু শেষ 7 দিনে যে ডেটা ক্যাপচার হয়েছে সেইখানে আমরা এটাকে ঢোকাতে পেরেছিলাম। তো যাই হোক, গ্যাসের দাম বৃদ্ধি এবারে নির্বাচনে কি প্রভাব ফেলবে? হ্যাঁ ফেলবে এমনটা মনে করছেন 33% মানুষ। না, এর কোনো প্রভাব নির্বাচনের সঙ্গে নেই এমনটা মনে করছেন 50% মানুষ। জানি না বা বলতে পারবো না এমনটা মনে করছেন 17% মানুষ। সেকেন্ড আমাদের একটা যেটা কোয়েশ্চেন ছিল, এটা আমরা একদম প্রথম থেকেই ক্যাপচার করেছি যদিও, কেননা এটা এবার একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর বলে আমরা পার্সোনালি মনে করছি। এই যে লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো, আমাদের যে রাজ্য বাজেট হলো, সেই যে 500 টাকা বাড়িয়ে দেওয়া এবারের নির্বাচনে কি কোনো প্রভাব ফেলবে? হ্যাঁ ফেলবে এমনটা মনে করছেন মাত্র 18% মানুষ। 70% মানুষই মনে করছেন এর কোনো রকম কোনো এফেক্ট নেই। জানি না বা বলতে পারবো না এমনটা মনে করছেন 12% মানুষ। আমরা আরও রিসেন্ট কিছু কোয়েশ্চেন করেছিলাম, যেমন 26,000 যে চাকরি চলে গেল এবারের নির্বাচনে কি তার কোনো প্রভাব পড়বে এমনটা মনে করছেন 42% মানুষ। এবং বিশেষ করে যুব সম্প্রদায়ের যে মানুষরা আছেন না, তাদের প্রায় 90%-এর কাছাকাছি এই জায়গাটায়, এই সেগমেন্টটা নিয়ে কিন্তু কথা বলেছে যে হ্যাঁ এটার একটা বড় প্রভাব রয়েছে। না, কোনো প্রভাব পড়বে না এমনটা মনে করছে 22% মানুষ। জানি না বা বলতে পারবো না এমনটা মনে করছেন 36% মানুষ। এবং এই যে 36% মানুষ, তাদের কিন্তু বেশিরভাগটাই গ্রামীণ জায়গা থেকে আমাদের কাছে ডেটাটা ক্যাপচার হয়েছে, যারা এই নিয়ে কোনো কিছু বলতেই চান না বা এটা নিয়ে কোনো রকম তাদের কোনো হেলদোল নেই। এরপর আমাদের যেটা ছিল, যেটা নারী নিরাপত্তা নিয়ে একটা সেগমেন্ট আমরা করার চেষ্টা করেছিলাম, সেখানে আমাদের স্পেসিফিক কোশ্চেন ছিল যে অভয়াকাণ্ড বা কসবা ল কলেজে যে কাণ্ডটা হয়েছে তার কি কোনো প্রভাব এবারের নির্বাচনে আপনারা দেখতে পাবেন? হ্যাঁ এমনটা মনে করছেন 37% মানুষ। না এমনটা মনে করছেন 33% মানুষ। জানি না বা বলতে পারবো না তারা এমন সংখ্যাটা রয়েছে 30% মানুষ। আমাদের আর একটা কোয়েশ্চেন ছিল, যেটা রিসেন্ট রাজনীতিতে খুবই ইম্প্যাক্ট পড়েছে, বিজেপি এটা নিয়ে অনেক কথা বলেছে, বেশ তর্ক বিতর্ক হয়েছে, সেটা হচ্ছে মালদা মুর্শিদাবাদে হিন্দুদের উপর যে অত্যাচার হলো বলে বিজেপি দাবি করছে, বা আমরা দেখলামও বিভিন্ন সেগমেন্টে, এবারে নির্বাচনে তার কি কোনো প্রভাব আছে?
46% মানুষ বলছেন যে হ্যাঁ, এর একটা বড় প্রভাব এবারে নির্বাচনে পড়তে চলেছে। না, কোনো প্রভাব পড়বে না এমনটা মনে করছেন 32% মানুষ। জানি না বা বলতে পারবো না এমনটা মনে করছেন 22% মানুষ। আমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল যে সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোট এবারেও কি একতরফাভাবে শাসক দলের পক্ষেই যাবে? কেননা গত নির্বাচনগুলোতে আমরা সেটাই দেখেছিলাম। সেই ক্ষেত্রে 23% মানুষ মনে করছেন যে হ্যাঁ, এই যে সংখ্যালঘু ভোট আছে তার কোনো ডিভিশন হবে না, এটা এককাট্টাভাবে এবার শাসক দলের সঙ্গেই থাকছে। না, এমনটা হবে না, সংখ্যালঘু ভোট স্প্লিট হবে, কোন দল পাবে না পাবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এককাট্টাভাবে শাসক দলের পক্ষে যাবে না এমনটা মনে করছেন 52% মানুষ। আর 25% মানুষ বলছেন না, এই ব্যাপারে আমরা কিছু বুঝতে পারছি না, কি হবে না হবে আমাদের কোনো আইডিয়া নেই। আমরা আর একটা স্পেসিফিক কোয়েশ্চেন করেছিলাম, যেহেতু এই অ্যাঙ্গেলটা পুরোপুরি ঢুকে গেছে, সেটা হচ্ছে ধর্মীয় মেরুকরণ। বারবার আমরা বামেদের মুখ থেকে এই কথাটা শুনি, তো সেই জায়গা থেকে আমরা যে স্পেসিফিক কোয়েশ্চেনটা রেখেছিলাম সেটা হচ্ছে হিন্দুরাও কি এবারে একজোট হয়ে একদিকে ভোট দেবে? কোন দলকে ভোট দেবে সেটা জানি না, কিন্তু হিন্দুরাও কি কনসলিডেট হবে যেভাবে সংখ্যালঘুরা কনসলিডেট হয়? হ্যাঁ, এবার এরকমটাই হতে চলেছে, হিন্দুরাও এবার এই জায়গাটা দেখবে এমনটা মনে করছেন রাজ্যের 62% মানুষ। না, এরকম কোনো কিচ্ছু হবে না এমনটা মনে করছেন 27% মানুষ। আর জানি না বা বলতে পারবো না এমন মানুষের সংখ্যা হচ্ছে 11%। এরপরে আমাদের আরেকটা কোয়েশ্চেন ছিল যে হিন্দুরা কি বর্তমানে এই রাজ্যে সুরক্ষিত? বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ বা মহেশতলা এই সব যে কাণ্ড হয়েছে সেই সব নিয়ে আলোচনা করে তার পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করা হয়েছিল যে হিন্দুরা কি বর্তমানে এই রাজ্যে সুরক্ষিত? হ্যাঁ, তারা খুব সুরক্ষিত, তাদের কোনো সমস্যা নেই, এই হিন্দু বা অন্য ধর্মের কোনো ব্যাপার নেই এমনটা মনে করছেন 28% মানুষ। কিন্তু 59% মানুষ তারা কিন্তু মনে করছেন না, হিন্দুরা এখানে সত্যিই খাতরে মে হ্যায়, তারা কিন্তু খুব একটা সুরক্ষিত নয়। এবং জানি না বা বলতে পারবো না এমন মানুষের সংখ্যাটা হচ্ছে 13%। এরপরে আমাদের কোয়েশ্চেন ছিল যে আমরা রিসেন্টলি রাজ্য সরকারের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দেখেছি যেখানে খোদ মুখ্যমন্ত্রী দাবি করছেন তিনি নাকি বিশাল বড় হিন্দু। তো সেই কারণে দীঘায় মন্দির করা হয়েছে বা এই রাজারহাটে দুর্গাঙ্গন করা হবে, কালভৈরবের মন্দির, এই সব নিয়েই কোয়েশ্চেন ছিল যে এই সব যে করছে রাজ্য সরকার, এগুলো করে কি ভালো কাজ করছে? তারা তো দাবি করেন তারা দুর্দান্ত কাজ করছেন। হ্যাঁ, তারা খুব ভালো কাজ করছে, এটাই করা উচিত এমনটা মনে করছেন মাত্র 9% মানুষ। কিন্তু 79%, 79% মানুষই মনে করছেন না, এটা রাজ্য সরকার করে ঠিক কাজ করছে না। আর জানি না বা বলতে পারবো না, এই নিয়ে কোনো কথা বলতে চাইনি এমন মানুষের সংখ্যা ছিল 12%। আমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল যে নতুন যে সরকার আসবে, নতুন সরকার আসবে ইন দ্য সেন্স যদি প্রত্যাবর্তন হয় তৃণমূল কংগ্রেস তাদের ক্ষেত্রেও, যদি পরিবর্তন হয়ে বিজেপি আসে, বাম কংগ্রেস, হুএভার, যে নতুন সরকারটা 2026-এর নির্বাচনের পর গঠিত হবে তাদের সবার আগে কোন কাজটা করা উচিত, কোন জিনিসটার উপর তাদের ফোকাস করা উচিত? তাতে 18% মানুষ বলেছে যে 100 দিনের কাজের টাকা তারা যে পাচ্ছেন না সেইটাকে ফিরিয়ে আনা, বা তাদের অনেকে তাদের কথাও বলেনি, এই যে 100 দিনের কাজের টাকা না পেয়ে বহু মানুষ অসুবিধার মধ্যে আছে, নতুন রাজ্য সরকারের সবথেকে প্রায়োরিটির কাজ হওয়া উচিত এই কেন্দ্রের সঙ্গে কথা বলে 100 দিনের কাজের টাকাটা যাতে ফ্রি হয় সেই টাকাটা যেন নিয়ে আসার ব্যবস্থা করা হয়। সবার আগে চাকরির ব্যবস্থা করতে হবে, চাকরি নেই বা কর্মসংস্থান নেই, চাকরি ইনট্যাক্ট বলবো না, কর্মসংস্থান নেই, আয়ের পথটা সুগম করে দিতে হবে এমনটা মনে করছেন 16% মানুষ। হাসপাতাল বা স্বাস্থ্য ব্যবস্থা, সেটা স্বাস্থ্যকেন্দ্র হতে পারে, স্থানীয় স্তরে চিকিৎসা না পাওয়া হতে পারে, ডাক্তারের অভাব হতে পারে, হাসপাতাল বা স্বাস্থ্য ব্যাপারে ফোকাস করা উচিত এমনটা মনে করছেন 15% মানুষ। এলাকার রাস্তাঘাট বা নিকাশি প্রচণ্ড খারাপ, সেখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি, কোনো রকমের হাইওয়াশ কাজ হচ্ছে, এই সমস্তকে চেঞ্জ করে একদম পার্মানেন্ট পাকা ভালো রাস্তা করা উচিত, বা নিকাশি ব্যবস্থা, বন্যার থেকে বাঁচানোর ব্যবস্থা করা উচিত, বাঁধ তৈরি করা উচিত এমনটা মনে করছেন 13% মানুষ। রাজ্যের শিক্ষার হাল প্রচণ্ড খারাপ হয়ে গেছে, সেই শিক্ষার মানোন্নয়ন করা উচিত, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি তারা দেখতে পাচ্ছেন সেটাকে স্টপ করে সেখানে কোনো এরকম প্রবলেম হবে না এমন এই সব নিয়ে ফোকাস করা উচিত এমন 12% মানুষ মনে করছেন। রাজ্যে সবার আগে শিল্প সংস্থান করা উচিত, শিল্প তারুয়া হিসেবে রাজ্যে স্ট্যাম্প পড়ে গেছে, টাটা যাওয়ার পর কোনো বড় শিল্প হয়নি, এই জায়গাটার একটা বহু মানুষের কর্মসংস্থান হতো, সকালবেলায় লোকাল ট্রেনে প্রচুর মানুষ কাজ করতে যেতেন, আজকে তারা কর্মহীন, এই সমস্ত জায়গা থেকে ফোকাসের কথা বলেছেন 11% মানুষ। পানীয় জলের সমস্যা রয়েছে, সেইটা নিয়ে সমাধান করা উচিত এমনটা মনে করেছেন 9% মানুষ, এবং অন্যান্য আরও সব ছোটোখাটো বিষয় রয়েছে এই সব বিষয়ে কথা বলেছেন, সেগুলোকে ফোকাস করা উচিত 6% মানুষ।
এবার আমাদের একটা ট্রিকি কোয়েশ্চেন ছিল, যেটাতে আমরা বোঝার চেষ্টা করছিলাম, যেটা বারবারই বিভিন্ন দল বলছেন, হুমায়ুন কবিরও বলছেন যে তিনি আসবেন, তিনি তৃণমূলকে সাপোর্ট করবেন বা বিজেপি সাপোর্ট নিয়ে করবেন, বামেরা বলছেন যে তারা আসবেন কংগ্রেসকে নিয়ে হবে, অনেক কিছু আমরা কথা শুনতে পাচ্ছি। তো নতুন যে সরকারটা হবে সেই সরকারটা কি কোনো মিলিজুলি সরকার হবে, মানে সবাই মিলে দু তিনটে পার্টি মিলে একসঙ্গে এসে তারা সরকার তৈরি করবে, নাকি যেই সরকার আসুক, সেটা তৃণমূল হোক, বিজেপি হোক, বামেরা হোক, জেইউপি হোক, কংগ্রেস হোক, যেই আসুক, সে এককভাবে সরকারটা তৈরি করতে পারবে, একটা দল নিজেদের দায়িত্বেই করতে পারবে, বা ত্রিশঙ্কু যাতে না হয় বা হতে পারে, এই জায়গাটা বোঝার জন্যই আমরা এই কোশ্চেনটা করেছিলাম। তাতে বাংলার মানুষের মাত্র 8% মানুষ বলছে যে এবার একাধিক দল, মানে একটার থেকে বেশি দল লাগতে পারে, দুটোও হতে পারে, তিনটেও হতে পারে, এই রকম সম্ভাবনা আছে, তারা মিলেই সরকারটা করবে, এমনটা মনে করছেন মাত্র 8% মানুষ। কিন্তু 81% মানুষ তারা স্ট্রিক্ট, যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা একক ক্ষমতাতেই সরকারটা গঠন করতে পারবে, এবং জানি না বা এই ব্যাপারটা বুঝতে পারছি না এমন মনে করেছে 11% মানুষ। এবং আমাদের শেষ প্রশ্ন ছিল, যেটা থেকে আমরা অনেক কিছু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে চান, বা কে হতে পারে বলে আপনি মনে করেন, কাকে চানের থেকেও আপনি যাকেই চান কে হতে পারে বলে আপনার মনে হচ্ছে, এই সেগমেন্টটা আমরা ধরার চেষ্টা করেছিলাম। সেখানে এখনও লিডিং রানার রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই মুখ্যমন্ত্রী হচ্ছেন এমনটা মনে করছেন, আমরা যেখানে সমীক্ষা করেছি তার 29% মানুষ। দ্বিতীয় পজিশনে আছেন খুব ক্লোজ ফাইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, 27% মানুষ মনে করছেন তিনিই পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন। অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন 7% মানুষ, তার সঙ্গে কড়া টক্কর দিচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, 7% মানুষ তাকেও মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। বিজেপির রাজ্য সভাপতিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন 6% মানুষ। দিলীপ ঘোষ, তাকেও কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন একটা বড় অংশ, 6% মানুষ তার পক্ষে কথা বলেছেন। মোহাম্মদ সেলিম, যিনি বামফ্রন্টের নেতা, তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন 4%। এবং তারপর কংগ্রেসেরও নাম রয়েছে, অন্যান্য বিভিন্ন, হুমায়ুন কবিরের নাম রয়েছে, এরকম বিভিন্ন যে নামগুলো আমরা পেয়েছি তাদের টোটাল যদি আমরা করি, অন্যান্য কাউকে মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন এমন মানুষের সংখ্যা 14%। এই গেল আমাদের 15টা কোশ্চেন, যে 15টা কোশ্চেনের উপর আমরা যে ডেটা পেয়েছি সেই ডেটার উপর কাজ করে আমরা বিধানসভা ওয়াইজ করেছি, এবং তারপর সামগ্রিকভাবে গোটা রাজ্যের যে চিত্রটা সেইটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। এখন আপনারাই অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন যে এই যে কোশ্চেনগুলো ছিল এই সমীক্ষার জন্য কতখানি রেলিভেন্ট, এবং যে রেসপন্স পেলেন সেই রেসপন্স থেকে আপনাদের কি মনে হচ্ছে এই রাজ্যের ঠিক কী হতে চলেছে 2026-এর ছবিটা, এবং আমরা যে ওপিনিয়ন পোলের ডেটা দেখিয়েছি এই ডেটার উপর বেশ করে সেটার সঙ্গে কি এই ডেটা ম্যাচ করছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।